মাত্র 10 মিনিটে আপনারা ঘরে বসে এই নুডলসের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, যা দোকানের কেনা নুডলসের স্বাদ একদম নিমিষেই ভুলিয়ে দেবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আটার সাথে লবণটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন মিশে যায়। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল, যেটা রান্নায় আপনারা ব্যবহার করেন সেই তেলটা এখানে ব্যবহার করবেন। এরপর হাত দিয়ে তেলটার সাথে ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব নর্মাল পানি। গরম পানি ব্যবহার করা যাবে না, আর পানি একেবারে একসাথে ব্যবহার করবেন না, একটু একটু করে পরিমাণ মতো ব্যবহার করবেন। একেবারে পানিটা দিয়ে দিলে দেখা যায় যে আটার ডোটা অনেক অংশেই একটু আঠালো হয়ে যায়, এতে ডোটা নষ্ট হয়ে যায়। তাই একটু একটু করে পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আটার ডোটাকে বেশি শক্তও করা যাবে না, একেবারে নরমও করা যাবে না, একদম মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তো এই তো আমার ডোটা সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুটিগুলোকে বেলে নেব। আপনারা বাসায় যেমন রুটি বানিয়ে থাকেন একদম ওইরকম রুটি বানাতে হবে, এরকম আহামরি কোনো কঠিন কাজ না, একদম নর্মাল সাইজের রুটি বানাতে হবে। এই তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। রুটিটা একদম এরকম সাইজের বানিয়ে নেবেন। এই পর্যায়ে আমি একটি পাত্রে পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটন্ত করে গরম করে নিব। এখানে আমার 3 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। পানিটা এরকম গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে সাদা তেল, মানে রান্নার তেল দিয়ে দিতে হবে। একদম সামান্য পরিমাণে রান্নার তেলটা দিতে হবে। এরপর সেই বেলে রাখা রুটিটাকে এই গরম পানিতে দিয়ে দিতে হবে। কোনো নাড়াচাড়া করা যাবে না, যেভাবে দিয়েছেন সেভাবে রুটিটাকে রেখে দেবেন। 5 মিনিটের মতো রুটিটাকে এভাবেই রেখে দিবেন। আমার রুটিটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে উঠিয়ে নেব। ভালো করে সাবধানে 2 চামচ দিয়ে উঠিয়ে নেবেন, না হলে উঠাতে পারবেন না। এরপর একটা জালিতে রেখে দিবেন যাতে ঠান্ডা হয়ে যায় আর পানিটা পড়ে যায়। রুটিটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি রুটিটাকে কেটে নেব স্লাইস করে। একটা ছুরির সাহায্যে লম্বালম্বি ভাবে স্লাইস করে চিকন চিকন করে কেটে নিতে হবে, একদম নুডলসের মতো। একদম এরকম ভাবে কেটে নিতে হবে। আমার এখানে সবগুলো কাটা শেষ হয়ে গেছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে হবে যেন সবগুলো একসাথে মিশে না যায়। এখানে আমি একটি করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তেলে দেওয়ার পর একদম নরম হয়ে আসলে, পেঁয়াজটা একদম নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণ। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টো ডিম। এরপর ডিমটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেঙে নিয়ে ভেজে নিতে হবে। একদম এরকম করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটু সামান্য পরিমাণে সয়া সস। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যদি সয়া সসটা ব্যবহার করেন তাহলে সাদা লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে দিবেন, আর না চাইলে নুডলসের মধ্যেও দিতে পারেন যদি এখানে না দিতে চান। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই কেটে রাখা নুডলসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লাগিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব ম্যাজিক মশলা। আমি এখানে 2টা ম্যাজিক মশলা ব্যবহার করেছি। ম্যাজিক মশলাটা ব্যবহার করলে এর ঘ্রাণও খুব সুন্দর আসে আর স্বাদটাও দ্বিগুণ হয়। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই তো আমার নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই নুডলসের স্বাদ দোকানের কেনা নুডলসের চেয়ে কোনো অংশে কম না। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটি বানিয়ে দিতে পারেন, অথবা বাসায় তৈরি করে নিজেরাই খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।